6 ফেব্রুয়ারি নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম, পুরুলিয়ার বেলডিতে সরকারি লাইব্রেরি দখল হয়ে গিয়েছে। আর এই খবর দেখানোর পরই তৎপরতা নিউজ 18 বাংলার খবরের জের পুরুলিয়ার বেলডিতে দখলমুক্ত সরকারি লাইব্রেরি। নিউজ 18 বাংলার খবরের জের পুরুলিয়ায় দখলমুক্ত লাইব্রেরি। খবরের জেরে একই গ্রাম পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ির পর দখলমুক্ত সরকারি লাইব্রেরি। নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ যে এটা দখলমুক্ত করার জন্য। আর চাইছি যেমন পুনরায় শুরু হয় লাইব্রেরিটা। পুরুলিয়ার আরশা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েত, একসময় এখানে সরকারি লাইব্রেরি তৈরি হওয়ার কথা ছিল। সেই মতো 2001 সালে বেলডি গ্রামীণ পাঠাগারের জন্য তৈরি হয় ঘর। অভিযোগ, সরকারি এই লাইব্রেরি চালু হওয়ার আগেই ঘরটি দখল হয়ে যায়। স্থানীয় বিজেপি কর্মী কৃষ্ণচন্দ্র সহিস ঘরটি দখল করে রাখেন বলে অভিযোগ। এ নিয়ে অনেকবার প্রশাসনের কাছে নালিশ জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু লাভ হয়নি। লাইব্রেরিও আর চালু হয়নি গ্রামে। ছনাচার পোশাক গিলা থাকে এখানে, লাইব্রেরি চলে না। এই ছনাচ দলটা কে চালায়, কি নাম? কিষণ সহিস। গত 6 ফেব্রুয়ারি এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরেই তৎপর হয় প্রশাসন। অবশেষে দখলমুক্ত বেলডির এই সরকারি লাইব্রেরি। বিডিওকে আমাকে বললো যে আপনি খালি করে দেন ঘরটা। আমি খালি করে দিয়ে সরস্বতী পূজার পরের দিন আমি সব কিছু চাবি সব দিয়েছি। এখন লাইব্রেরিটা বিডিওর দখলে। বিডিও চাবি দিয়ে গেছে? হ্যাঁ, বিডিও চাবি দিয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওখানে নতুন লাইব্রেরি হোক। সম্প্রতি নিউজ 18 বাংলার খবরের জেরে এই বেলডি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই দখলমুক্ত হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এবার দখলমুক্ত সরকারি লাইব্রেরি। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।